তাই তো? আগের থেকে বললে এই সমস্যাগুলো হয়। যা হলো হলো, যেহেতু আমি ভিডিওটা অন করেছি সেই জন্য। কেসার দিয়েছি। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 12ই ডিসেম্বর, বারটা হলো বৃহস্পতিবার। সকালবেলায় উঠে আজকে স্নান করে নিয়েছি। মণ্ডলবাবু গেছে একটু বাজারের দিকে, ওর একটু কাজ আছে, আর সেই সাথে কিছু জোগাড়ও করেছি। ওদিকে পালং শাক ধুয়ে রেখেছি, কালকে যে বাটা মাছ নিয়েছিলাম সেই মাছটা বের করে রেখেছি, আর এদিকে কিছু সবজি আমি খোসা ছাড়িয়ে রেখেছি, এগুলো এখন কাটতে হবে। আজকে সকালের খাবারে বানাবো একটু চাউ, মণ্ডলবাবু বলেছে আজকে চাউ খাবে। তো আমারও দেখছি মাথাটা কেমন ভারী হয়ে আসছে, নাক বন্ধ হয়ে আসছে, কে জানে ঠান্ডা ফান্ডা লাগবে কিনা। হতে পারে সকাল সকাল স্নান করেছি সেই জন্যও হতে পারে। ভগবানকে ডাকছি যেন ঠান্ডাটা না লাগে, ঠান্ডা লাগলে আমাকে খুব ভোগাবে। তো চটপট করে আগে এগুলো কেটে বসিয়ে দিই, ও আবার চলে আসবে। আসছে মা বাবা। চলে এসছো? আমি এখনো বানিয়ে পারিনি। আমি বলেছি তোমাকে বসে থাকতে বাজারে। আখি পড়ে যাবে ভাই। পড়ে যাবে, পড়ে যাবে। জুতো খোলো, জুতো খোলো। আজকাল নেতুবাবু আমাদের ঘরে আসতে চায় না, ভয়ে। যে মা যদি পড়তে বলে সেই ভয়ে, তাই তো? আমি জানি তো। ওই দেখো কতগুলো নিল। আর দিও না, আর দিও না, আর দিও না, সব ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও। দেখলে সব মুড়িগুলো ফেলে দিল। দাও পেনটা দাও, দিচ্ছে জেঠু দিচ্ছে, কান্নাকাটি করবে না। বাপরে বাপ, সব তালপাতার সিপাই। না খোলা যাবে না, দেখো এখন আবার খুলবে না। অক না, দেখছো দেখছো দেখছো? হ্যাঁ, 1.5 ফুট মানুষের ক্ষমতা দেখো, টেনে খোলার চেষ্টা করছে। দেখছো? দিদি ভাইকে মারবে না, দিদি ভাইকে মারবে না। না, জেঠুও পেরে উঠছে না। এইটুকু সময়ের মধ্যে দুবার হয়ে গেল। হ্যাঁ, দুবার হয়ে গেল তোমার ভাইয়ের শিশু করা। দেখি কি করে নামবো, হাইরে কপাল। এই এখন কে মুছবে? দিদি মুছবে। ঠিক আছে, আমি মুছাটা নিয়ে আসছি। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি। হ্যাঁ তো। আমার চাও এখনো বানানো হয়নি, কি করে দেবো? দেখো চাও খাবে, দেখো। চাউমিন? হ্যাঁ, তোমার ভাই চাউমিন চাইছে। কি করছিস যে মা? চলো আমরা বেরিয়ে আসি, তারপরে খাবো। চাউমিন হয়ে গেছে, দাও দেবো দেবো, হয়ে গেছে। তোমাকে দেবো, জেঠুকে দেবো, দিদিকে দেবো। আমাদের জামা ফেলে দিচ্ছে গো, জামা দিচ্ছে গো, দাও। পাগল হয়ে যাচ্ছে ছেলে। নাও একটুখানি দেবে ওকে, বেশি দেবে না। বাপরে বাপ। হয়েছে, শান্ত হয়েছে। পেটুক দুধ খেতে গেলে যত কষ্ট, বাকি সব পারে। ওই দেখো, ওই দেখো, দুধ নিয়ে এসো একটু, আমি দুধ খাইয়ে দিই, দেখি কেমন পারো। ওই দেখো তাকাচ্ছে।
দেখছো, দেবে না ওকে, সস তো দেবেই না। যেমন মানা করে দিল বাবা, যেমন মানা করে দিল যে আর তো নেই তোমার। এই যে এই আলুটুকু দাও, এই আলুটুকু অল্প অল্প করে দাও। কি দুধ খাবে বলো, দুধ খাবে বলো না, দুধ খাবে বলো। বাপরে বাপ, চেপানোর দরকার নেই। ওটা আবার তাড়াচ্ছে, পাখি তাড়াচ্ছে, সব দিকে নজর আছে। আর খেতে হবে না, আর খেতে হবে না বাবা। তুমি ওকে কোলে নিয়ে খেতে পারবে না, আর দেবে না। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। সকালবেলায় এনাকে নিয়ে খাওয়া অসম্ভব ব্যাপার। হ্যাঁ, উনি বড়দের খাবার খাবে, নিজের দুধ খাবে না। চলো বাড়িতে দিয়ে আসি। না, নেতুবাবু এই টাইমে কিচ্ছু খেত না, মুখে দিলেও ফেলে দিত। নেতুবাবু এত ভালো ছিল। হ্যাঁ, আর ইনি যা দেখবে তাই খাবে। আখির কাছে কিছুতেই গেল না, মার কাছে যাও। হককে দিয়ে এলাম। মাছটা খেয়ে ভাত নিয়ে বসাতো না। কেমন হয়েছে বলো না তো? ভালো হয়েছে, একটু একটু লবণ লাগছে এবার। লবণ বেশি হয়ে গেছে মনে হচ্ছে না তো, তাহলে তোমার মুখে লবণ পড়েছিল। শেষে একটুখানি লবণ দিয়েছিলাম তো। ভাত দিয়ে চাউমিন দিয়ে খাইছে, কোনদিন খাই বলো? নেতুবাবু মাছের ঝোল করেছে। এপাশে বসো, খাবো। খাওয়া দাওয়া করে মন্ডলবাবু কাজে লেগে পড়েছে। এই মাটি কবে শোকাবে কে জানে। শোকাবে তো তুমি যাওয়ার আগে? ভাত চাউমিন সব একসঙ্গে মেখে খাচ্ছে। দেখো, থালাটা একটু সামনে নাও বাবা, আসনের উপরে চলে গেছে থালা। আজকে সকালবেলায় ও তো একটা দরকারে গেছিল। ও বলেছিল আজকে ও একা বেতাইতে যাবে, এখন বলছে দুজনকে বেতাই যেতে হবে। চাউমিন খাওয়া হলো, আমি ভেবেছি ধীরে সুস্থ রান্নাবান্না করব। এখন তাড়াহুড়ো করে রান্নাবান্না করে বেরোতে হবে, তো চটপট করে রান্নাবান্না করে নিই। শুধু ভাবছি একটু শাকের তরকারি আর ভাত করে বেরিয়ে যাবো। এদিকে একটু জল বসিয়েছি, মন্ডলবাবুর জন্য কাড়া তৈরি করব। সমস্ত গরম মশলা দিয়ে দিলাম, আগের দিনের মতোই করব। খানিকটা তুলসী পাতা তুলসী মঞ্জুরি দিলাম, আর খানিকটা আদা থেতো করে দিলাম। কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা যদি আগে থেকে থাকে তাহলে কোনো অসুবিধা হয় না, কিন্তু হঠাৎ করে হলে না আমার মতন মানুষের একটু অসুবিধা হয়ে যায়। কোন দিকে কি করবো বুঝে উঠতে পারছি না, তালগোল হারিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে বাসন কটা ধুই। বাবা তুমি হেই করেছো, আমি ভয় পেয়ে গেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মধু। না পড়ে যাবে। আজকে মন্ডলবাবুকে যেটা বানিয়ে দিয়েছি আমি একটু টেস্ট করলাম। প্রথমে তো করতে চাইছিলাম না, ও আমাকে খানিকটা দিল। আমারও যেহেতু একটু গলাটা কেমন করছে, খেতে যে কি ভালো লাগলো সে কথা আর কি বলবো তোমাদের। ছটিয়ে দিকে আমাকে চাল কুমড়োটা কেটে দিলে, কিন্তু চাল কুমড়োটা আমি এখন রান্না করব না। মন্ডলবাবু মাছে হাত দিয়েছে, এই যে নুন হলুদটা মাখিয়ে দিল উনি। আমি বললাম ভাজতে বসিয়ে দাও তাহলে। হ্যাঁ সবগুলো দিয়ে দাও, ব্যাস। আরো আছে, শেষই হচ্ছে না। আমাকে মন্ডলবাবু বলছে আমাকে শুধু কাড়া দিলে আর নিজে এখন চা খাচ্ছ। নাও তুমি একটু খাও। আজকে তো মানে 2 কাপের দুধ একাই আজকে দুধগুলি দিয়েছি, তাই না? সত্যি, হ্যাঁ এত বড় মিথ্যা কথা তুমি বলতে পারলে। আমি প্রত্যেকদিন চাটা একই রকম ভাবে বানাই, নিজের জন্য আমি ভালো করে বানাইনি। নাও তুমি খাও না। আজকে চায়ের জলটা শুকিয়ে গেছে, কিন্তু দুধের পরিমাণটা সেই একই দিয়েছিলাম, তো সেই জন্য একটু দুধ বেশি হয়ে গেছে, সেই জন্য আমাকে ওরকম বলছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি।
মাছের গন্ধে বেড়াল চলে এসেছে। কি তাড়াহুড়োর মধ্যে রান্না করছি, ভাবলাম আজকে শাকের তরকারিটা ভালো করে রান্না করে খাওয়াবো। যে রান্না করছি কে জানে। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম, মানে ধনেপাতা আর পালং শাক একসঙ্গে। এটাকে একটু ঢেকে দিলাম, এটা আস্তে আস্তে হোক, আমি একটু রেডি হয়ে আসি। তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিয়েছি, এবার শাকের তরকারিটা হয়ে গেলে বেরোবো। ওদিকে মন্ডলবাবু রেডি হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। আগের থেকে বললে এই সমস্যাগুলো হয় না, জানো তো। যা হলো হলো, বন্ধ করে দিয়ে চলে যাব। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, উঠলাম, চলো যাওয়া যাক। টাটা দিতে এসছে। টাটা বাবা, টাটা। এই দেখো, এই মরগাংটার ওপারে হলো আমাদের গ্রাম, আমরা এখন আছি অন্য গ্রামে, মানে অন্য গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। আজকে মন্ডলবাবু একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মানে গ্রামের ভেতর দিয়ে। আমি বলছি তুমি চেনো তো, কারণ এই রাস্তায় আগে কোনোদিনও আসিনি, এই প্রথম। ছোটবেলায় তো প্রথম গেছি, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, দেখি এখন কাজটা হয় কিনা। চলো ভেতরে গিয়ে জিজ্ঞেস করো। এখানকার কাজ আমাদের হয়ে গেছে, এবার এখান থেকে আমাদের যেতে হবে আরো একটা জায়গাতে। যাবে তো ওখানে? আচ্ছা। ফেরার পথে আমরা একটু মায়ের মন্দিরে দাঁড়ালাম, মাকে একটু প্রণাম করে যাই। তোমরা অনেকেই আমাকে বলছো দাদাকে নিয়ে কোথাও ঘুরে এসো, মন্ডলবাবুকে নিয়ে কোথাও ঘুরে এসো। আজকে দেখো মন্ডলবাবু আমাকে কত গ্রাম ঘোরালো। আজকাল অফিসিয়াল কাজে এত দৌড়াদৌড়ি, মন্ডলবাবু যে আজকে আমাকে কোথা থেকে কোথায় নিয়ে এলো ঘোরাতে ঘোরাতে, সে কথা আর কি বলবো তোমাদের। এমন ঘোরাচ্ছে, আমার মাথা পুরো ঘুরছে। সেই বেতাই থেকে চলে এসেছি মহিষপাথানে, তাও ভেতর দিয়ে। রহমতপুর কোন কোন ভিতর দিয়ে আনলো আমি চিনিও না। মহিষপাথান হয়ে ঘুরে কাঠালিয়া বাজার থেকে বাজার করে তারপরে আমরা যাবো বাড়িতে, তাই তো? আজকে কাঠালিয়াতে হাটবার, আমরা নেব একটু মাছ। চুনো মাছ নেব? চুনো মাছ নি, চুনো মাছ নেই নি, একদম জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ ব্যাপারটা জ্যান্ত না, তুমি নাও না। আমি বলছি যাক, অবশেষে পাওয়া গেল। তেলাপিয়া না লাইলন টিকা? দেখো এটা পুরো সাপের মতো। লাইলন টিকা নিয়ে নাও, 1 কিলো নিয়ে নাও। এইটা ওঠেন বলছি, বড় বড় ওই সামনেরটা। এই যে কাঠালিয়া সবজি বাজারটা বড় কানাইখালি থেকে, আমার তো তাই মনে হয়। মেশিন নিয়ে দিয়ে নাকি তোমার খেলা। এ বাবা বাবা, কাঠালিয়া বাজার থেকে আমরা একটু বাজার করলাম। অনেকদিন ধরে মন্ডলবাবু লাইলন টিকা মাছ খুঁজছিল, আজকে পাওয়া গেছে। মানে কাজ নিয়ে বাড়ি যাচ্ছে, এখন গিয়ে আবার মাছ কাটতে হবে। তবে আজকে আর আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হচ্ছে না। মন্ডলবাবু সকালেই বলেছিল আজকে দুপুরের খাবার খাবে না। তবে আমার কিন্তু দুপুরের খাবারটা না খাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। আমি ভাবলাম দুপুরের খাবার খাবো। এখন কোথায় কোথায় যে ঘুরিয়ে নিয়ে এলো আমাকে, বাপরে বাপ, আমার এখন মাথা ঘোরাচ্ছে, ঠান্ডাতে হাল বেহাল। আর এখন চলে এসেছি চেয়ার কিনতে, অনেক দিন ধরেই বলে রেখেছে। তো শুনলাম চেয়ার দুটো এসেছে, তো দুটো চেয়ার নেব, যেমন আছে ওই রকমই দুটো নেব। তোমার চুল ঠিকই আছে, টাকে চুল থাক না থাক, চুল বারবার ঠিক করতেই হবে। আরে বাপরে, কই চেয়ার কই? দুটোই এসেছে। আচ্ছা, মানে লোকে পছন্দ করে না, এটা ঠিক। লোকে যেটা পছন্দ না করে সেটা আবার পছন্দ করে। আমাদের চেয়ারের সমস্যা মিটলো। ভেবেছিলাম একটা কিনবো, দুটো নিয়ে নিয়েছি, আর সমস্যা নেই।
এবার এই চেয়ার ধরে পেছনে আমি বসবো। আমি নিতে পারবো, অসুবিধা হবে না। না না অসুবিধা হবে না, আমি বসি, দেখো হয়ে যাবে। তো এখন চেয়ার নিয়ে বাড়ি যাই, বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে তোমাদের সাথে। বাড়িতে আমরা চলে এসেছি, কিন্তু আমাদের অক্কবাবু মামা বাড়ি চলে গেছে। আজকে ওর যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম হয়তো যাওয়ার আগে চলে আসবো। জেঠুর সঙ্গে আর দেখা হলো না, কারণ ওরা অনেক দিন পর আসবে। মণ্ডলবাবুর মুড়িটা আগে মেখে দিলাম, আমি একটু গাজর টমেটো দিয়ে খাবো। উনি শুধু পেঁয়াজ লঙ্কা তেল আর চানাচুর, সেই সাথে কটা কাজু। বলেনি না, দিয়ে দাও বস্তার মধ্যে পড়ে দাও। এই যে দিদি তোমাদের একটা মিষ্টি মুখের জন্য। গাঙের মধ্যে জল না, গাঙের মধ্যে জল। কালকে আমরা যে বিতরণী অনুষ্ঠানটা করেছিলাম সেখানে 2-3 জন আসতে পারেনি, তো আজকে একজন এসেছিলেন, উনি বললেন খবর পাননি, তো নিয়ে গেলেন। আর এদিকে আমিও আমার মুড়িটা মেখে নিয়েছি, মুড়ি খাই তারপর মাছ কাটতে বসবো। চলে আসছো তাহলে? অপেক্ষা করছো আমার জন্য? অপেক্ষা আমি খেতে আসি, তাড়াতাড়ি এসো। এতক্ষণ ধরে খাচ্ছে, এখন আমাকে ডাকছে, যেহেতু আমি ভিডিওটা অন করেছি সেই জন্য। তাড়াতাড়ি এসো। মুড়ি খেয়ে চা বানিয়ে নিয়েছি। দেখো সকালে নিজের জন্য ভালো করে বানিয়েছিলাম, এখন তোমারটা কেমন হয়েছে দেখি। ঘরে তো পেয়েছি, দেখি খেয়ে দেখি কেমন লাগে। খাবেও আবার কথাও শোনাবে, যে কোনো একটা, হয় কথা শোনাবে আর না হলে খাবে না। কোনটা খাবো? খাবে। যদি না খাও তাহলে নিয়ে নিচ্ছি আমি। খাবেও আবার কথাও শোনাবে, কাল থেকে দেবই না। তাকাচ্ছ কিসের জন্য? সারা দিনের পরিকল্পনা কিছু করেছিলাম আর সারাদিন করলাম কিছু। তো এখন বেশ খানিকটা দুধ আছে, মানে কালকে 3 পোয়া দুধ নিয়েছিলাম, আজকে 1 পোয়া, মানে টোটাল 1 কিলো দুধ। তো পুরোটা বসাবো, ক্ষীর বানাবো আর কি মণ্ডলবাবুর জন্য। এটা বসিয়ে দিয়ে তারপর মাছ কাটতে যাব। এবার বসলাম মাছ নিয়ে, জানি না কতক্ষণ লাগবে। তুমি বললে মরে গেছে, এখনো নড়ছে। জল দিতে হবে না গো, মরে না, এখনই কাটবো, কালকে সকালে কেটে রান্না করা অসম্ভব। বাবা ওই ডামটিগুলো খুব শক্ত। কাঁচিটা আনবো? হাতটা কেটো না যেন আমার। দাঁড়াও 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 দাঁড়াও, আগে এটা কাটো, ওইগুলো আমি হেসো দিয়ে পারবো, এটা হেসো দিয়ে হবে না। কিন্তু কাঁচি ফেল হয়ে যাচ্ছে। এ বাবারে, দেখছে নি তোমার এই কাটার জন্য। ছি, মাছ কাটতে গিয়ে কাঁচা মাছ খাইয়েও দিল। অনেক যুদ্ধের পর মাছগুলো কাটা হলো। বাপরে বাপ, এই মাছ কাটা কি মুখের কথা? জানি অনেকে বলবে ইলিশ মাছ ভাপা খেতে হয়, কিন্তু মণ্ডলবাবু এই মাছ ভাপা খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি। তবে এই মাছটা মণ্ডলবাবু এখন ভাজা খাবে, বাকিগুলো রেখে দেবো কালকে। যদি লাউর পাতা পাওয়া যায় তাহলে লাউয়ের পাতা দিয়ে ভাপা হবে। এদিকে ক্ষীরটাও হয়ে গেছে, একটুখানি চিনি আর কেসর দিয়েছি, আজ আর এলাচ দিইনি। এবার এটাকে নামিয়ে রেখে তারপরে ভাবছি একটু রান্না বান্না বসাবো। 3 পিস রুই মাছের মাথা ছিল, এই মাছের মাথাটা দিয়ে ওই চাল কুমড়োটা করবো। এদিকে বাজার থেকে যে পেঁয়াজ কলিটা আনলাম সেটাই ভাজতে বসিয়ে দিচ্ছি, ছোট্ট একটা আলুও দিয়েছি। রান্না বান্না হলো। বাপরে বাপ, আজকে সারা দিন আমার যা গেল সে কথা আর কি বলবো। আজকে আমার রান্নাঘরের হাল বেহাল হয়ে আছে। মোটামুটি একটুখানি কাজকর্ম সেরে তারপর খেতে বসবো, মানে এই গ্যাসটা পরিষ্কার করেই খেতে বসবো। বাসন ধোয়া হয়ে গেছে। ওদিকে মণ্ডলবাবু গেছিল একটু বাড়ির বাইরে, ও চলে এসেছে।
দিলাম। হ্যাঁ ব্যাস। লঙ্কা নেবে? না আমি যেন ছোটবেলা থেকে পেঁয়াজ করি খেতাম না। তো চলো, খাওয়া দাওয়া তো হলো, বাসন ধোয়া হলো, সেই সাথে ঘর দুটোও মুছে নিয়েছি, নিজেও হাত মুখ ধুয়ে নিয়েছি। সারা দিন যা গেল, বাইকের হাওয়াতে না মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছিল বাড়িতে এসে। তো যাই হোক, সেটা একটু ঠিক হয়েছে, কিন্তু হাঁচি শুরু হয়ে গেছে। জানি না ঠান্ডা লাগবে কিনা, সকালেই গলাটা ব্যথা করছিল। তো যাই হোক, এরকমই দিনটা কাটলো, যা গেল গেল। তো চলো, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।